এতদিন তো ছাত্রলীগ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় সর্বত্র যাচ্ছে তাই করত, কোনো আইন কানুনের ধার ধারত না। পুলিশ প্রশাসন কেউ কিছু তাদেরকে বলতে পারতো না। কিসের বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিসের প্রক্টোরিয়াল বডি আর কিসের পুলিশ, কেউ কিছু করতে পারতো না। যা ইচ্ছা তাই করতো, চাঁদাবাজি থেকে শুরু করে প্রকাশ্যে টেন্ডারবাজি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধমকানো, ছাত্রলীগের বাইরের সমগ্র নিয়োগ বাতিল, আমরা এগুলো দেখে আসছি। কিন্তু গণমাধ্যমে ছাত্রলীগের ব্যাপক সমালোচনা হতো। ছাত্রলীগের এই কাজগুলো প্রশাসনিক বা ইন রিয়ালিটি কোনো প্রতিবাদের মুখে তাদেরকে পড়তে হতো না, কিন্তু গণমাধ্যমের সমালোচনার মুখে ছাত্রলীগকে পড়তে হতো। এর ফলে ছাত্রলীগ, আমি যেটা মনে করছি বা অবজার্ভ করছি, এখন নতুন পদ্ধতিতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই যে শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন, শিবির ট্যাগ দিয়ে শিবিরকে নির্যাতন তো আছেই, আবার শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতনও আছে। এগুলোর বিরুদ্ধেও কিন্তু এখন সবাই জেগে উঠেছে। শিবির ট্যাগের বিষয়ে একসময় সবাই চুপ ছিল, কিন্তু এখন শিবির ট্যাগের বিরুদ্ধেও সিভিল সোসাইটি, মানবাধিকার কর্মী সবাই জেগে উঠেছে। এর মানে শিবির ট্যাগ দিয়ে নির্বিঘ্নে সমালোচনার ঊর্ধ্বে উঠে ছাত্রলীগ এখন আর তাদের অপকর্মগুলো করতে পারছে না। যার ফলে ছাত্রলীগের নতুন পরিকল্পনা হচ্ছে যে আইনি মোড়কে, লিগাল মোড়কে তাদের কাজগুলো করতে হবে। যেমন বুয়েটে ছাত্র রাজনীতি, তারা চাইলে তো গায়ের জোরে, কিসের বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিসের বুয়েটের নিয়ম নীতি, তারা কমিটি দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বুয়েটে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পিটিয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হটিয়ে তারা হল দখল করবে, হলে থাকবে, পরীক্ষা দিবে, পাশ করবে, সবই তারা করতে পারে। অনেকটা এরকমই কাজও তো এতদিন তারা করেছে, কিন্তু তারা সেরকম কিন্তু করেনি। তারা আদালতে গিয়েছে এবং মহামান্য আদালতের সিদ্ধান্ত অবশ্যই শিরোধার্য, আমরা সম্মান করি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি মেরুদণ্ড থাকতো, তাদের স্বাধীনতা থাকতো, তাহলে হাইকোর্টের রিটের বিরুদ্ধে আপিল করত, রায়ের বিরুদ্ধে আপিল করত, অথবা সেটা স্টে অর্ডারের জন্য আবেদন করত, কিন্তু কিছুই করেনি। এর মানে কোনো রকম সিস্টেম করে আবার বিচারকদের নিয়েও প্রশ্ন উঠেছে, তারা সাবেক ছাত্রলীগ অথবা প্রধান বিচারপতির এজলাসে ভাঙচুরকারী, এরকম নানান কথাবার্তা উঠছে। তারপরও বিচারকদেরকে আমাদের শ্রদ্ধা করতে এবং তাদের রায় শিরোধার্য, দ্যাটস রাইট। কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তো আপিল করা যায়, কিন্তু সেরকম কোনো লক্ষণ আমরা দেখিনি। এর মানে ছাত্রলীগের নতুন পদ্ধতি, নতুন পরিকল্পনা হচ্ছে তারা আইনি মোড়কে যাবে, যাতে ওইরকম সমালোচনা করতে না পারে। তারা বলবে, দেখাতে পারবে টকশোতে প্রশ্ন করলে যে না, আমরা তো আদালতের সিদ্ধান্তের বাইরে কিছু করিনি, আমরা তো পারতাম গায়ের জোরে, কিন্তু আমরা গায়ের জোরে কিছু করিনি। তো এটা হচ্ছে ছাত্রলীগের নতুন পদ্ধতি। দেখেন, নতুন আরেকটা খবর আপনাদেরকে একটু শোনাই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের প্রকৌশল বিভাগের ছাত্র কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলে সিট ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মানে হাইকোর্টের নির্দেশ এসেছে। এর মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম নীতি লঙ্ঘন করে, বিশ্ববিদ্যালয়ের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ইমতিয়াজ রাব্বিরা, এই ছাত্রলীগ রাজনীতি করেছে, যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারাও কিন্তু আওয়ামী লীগ, তারা তার সিট বাতিল করেছে। এখন হাইকোর্ট নির্দেশ দিয়েছে তার সিট ফেরত দিতে। এর মানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করা, বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে রাজনীতি করা, এতে কিছু আসে যায় না। হাইকোর্ট সিট ফেরত দিতে নির্দেশ দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে না, তারা এই সিদ্ধান্ত মেনে নেবে। আমাদের কাছে সেটাই মনে হচ্ছে। এর মানে আইনি মোড়কে, লিগাল ফ্রেমওয়ার্কে ছাত্রলীগকে বৈধতা দেওয়া হচ্ছে, ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে, এবং আইনের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। এর মানে এখন শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতে ছাত্রলীগের আরও সুবিধা হবে। তারা বলতে পারবে, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ না নেয়, আপিল না করে, আইনি মোড়কে তারা এসেছে। এর মানে শিবির ট্যাগ দেওয়ার ক্ষেত্রে, শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। দর্শক, কয়েকটা খবরের শিরোনাম যদি একটু আপনাদেরকে শোনাই।
ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে অনড় বুয়েটের শিক্ষার্থীরা। সর্বশেষ খবর কিন্তু এরকমই। ছাত্র রাজনীতি নিয়ে আদালতের রায় মানতে হবে, বুয়েটের ভিসি। এর আগের রায় বুয়েটের ছাত্র রাজনীতি চলতে বাধা নেই। বুয়েটের ছাত্র রাজনীতি অনুমতি চেয়ে রিট করেছিল ছাত্রলীগ বা লোকজন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত, কিন্তু সময়ের প্রয়োজন, বুয়েট উপাচার্য। রাব্বিসহ 6 জনকে বহিষ্কারের আলটিমেটাম বুয়েট শিক্ষার্থীদের। তো এই যে ঘটনাগুলো, এগুলোর সমাপ্তির কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাত্রলীগের পক্ষেই রায় যাচ্ছে। এর মানে আইনি মোড়কে শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের একটা বৈধতার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, শিবিরের কিছু হবে সেটা না, শিবির তো এমনিতেই মজলুম, কিন্তু শিবির ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের সম্ভাবনা বেড়ে গেল যদি কর্তৃপক্ষ আপিল না করে।